হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকে আমি কিন্তু আলোচনা করবো শালিক পাখি মারা যাওয়ার কারণ নিয়ে। মূলত কি হয়েছে, আমার সে খালাতো ভাইয়ের সে শালিকটা যে ওই যে তাল গাছের ভিতরে পেয়েছিলাম আমরা ঝড়ের মধ্যে, সে বাচ্চাটা কিন্তু গতকাল মারা গেছে বিড়ালের আক্রমণে, যেটা কিন্তু খুবই দুঃখের কথা। আমার খালাতো ভাই কিন্তু প্রায় ভেঙে পড়েছিল, আমি গিয়ে বুঝিয়ে দিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। তো গাইস, শালিক পাখি মারা যাওয়ার কিন্তু অনেক কারণ আছে, তার ভিতরে কিন্তু আমার খালাতো ভাইয়ের সাথে একটা কারণ ঘটে গিয়েছে। এছাড়া শুধু একটা কারণ না, হাজারো কারণ আছে যার কারণে শালিক পাখি মারা যায়। তো আজকে কিন্তু আমি শালিক পাখি অকালে মারা যাওয়ার কারণগুলো আপনাদের সাথে বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথেই থাকুন। তো শুরু করি আজকের ভিডিও। প্রথমত শালিক পাখি মারা যায় হচ্ছে বিড়ালের আক্রমণে। তো আপনারা যতক্ষণ শালিক পাখিকে ছেড়ে রাখবেন, সবসময় নিজের কাছে রাখবেন। মূলত যাদের এলাকায় একটু বিড়ালের উৎপাত কম তারা ছেড়ে রাখতে পারেন, সমস্যা নাই। যেমন আমার এলাকায় কিন্তু বিড়াল সচরাচর দেখা যায় না। আমার এলাকায় হচ্ছে কুকুরের উৎপাত, কিন্তু কুকুর তেমন একটা আমাদের বাসায় আসে না। আর বিড়াল তো একেবারে নেই বললেই চলে, এলাকায় আছে এক দুইটা। কিন্তু আমার খালাতো ভাইদের বাড়ির দিকে কিন্তু বিড়ালের ছড়াছড়ি। তো বিড়ালের কথা নাই বাদে দিলাম, এখন আরও অনেক প্রাণী আছে। যেমন ধরেন যে মুরগি মুরগি যেগুলো বাচ্চা নিয়ে বেড়ায়, ধরেন যে মুরগিরা বাচ্চা নিয়ে বেড়ায়, অনেক সময় বাচ্চাদের ভাবে যে ক্ষতি করবে শালিক পাখিগুলো, অনেক সময় মুরগিটাও কিন্তু শালিককে মেরে ফেলে। এবং তৃতীয় যে কারণটা হলো সেটা হচ্ছে অনেক শালিক পাখি আছে এই শালিককেই মেরে ফেলে। বিশেষ করে ঝুট শালিকের কিন্তু এত শত্রু নাই, তবে যারা ভাত শালিক পালছেন তারা বলতে পারবেন। যেমন দেখুন, ওই যে তার একটা ধরেন পাখি বসে আছে, আমি যদি আমার শালিকটিকে এখন এখানে একা ছেড়ে রেখে চলে যাই, তাহলে ওই শালিকটা এসে একে শুকিয়ে দেবে একটা করে। এ বড় হয়ে গেছে বলে এখন পালিয়ে বেঁচে যেতে পারবে, কিন্তু যদি ছোট থাকতো হাঁটতে পারতো না, ওরকম বাচ্চা কিন্তু ওই শালিকগুলো মেরে ফেলে। আর যে কথা বলছিলাম, এরকম শালিক কিন্তু মুরগিতেও মেরে ফেলতে পারবে, বড় শালিকও আমার মতো এরকম শালিক। আর হচ্ছে রাত্রে ছোঁয়ার বিষয়টা, শালিক পাখি রাত্রে আপনারা সবসময় ভালো জায়গা নির্বাচন করবেন। বিশেষ করে খাঁচায় থুবেন, একটা নরম নরম কাপড় পেতে দিয়ে তার উপরে রাখবেন, নাহলে কিন্তু পাখিটার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে তেলাপোকা এবং ইঁদুর ইত্যাদি কিন্তু তাকে আক্রমণ করতে পারে। আমি কিন্তু আমার নিজের জ্ঞান থেকে বলছি না, আমি কিন্তু আমার কয়েক বছর ধরে পাখিদের বাঁচানো থেকে বলতেছি। আমার একবার হয়েছিল কি, ইঁদুরে কিন্তু মেরে ফেলেছিল। ইঁদুরে কিন্তু এরকম পাখিও মারতে পারে, কোনো নাই। বিশেষ করে ছোট পাখিগুলো একটু বেশি মারে, তবে এরকম পাখিও অনেক সময় দেখা যায় যে মেরে ফেলেছে। এবং 5 নম্বরে শালিকের বড় শত্রু হলো কুকুররাও কিন্তু অনেক সময় শালিক পাখিকে আক্রমণ করে। শালিক পাখি এমন একটা পাখি যারা মানুষের হাতে পালন হলে সবাইকে আপন মনে করে, এরকম ছোটবেলায় অনেক সময় বুঝতে না পারে, কিন্তু তারা এদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কুকুর আছে তার ভিতরে। এবং 6 নম্বরে অবস্থান করছে এই যে গ্রামগঞ্জে বেজি খাটাস, বিশেষ করে তারা এই যে পাট ক্ষেত, ধান ক্ষেত, সব জায়গায় থাকে। আপনারা বলতে পারবেন, বিশেষ করে আপনারা শালিক পাখিকে যখন মাঠে ঘুরতে নিয়ে যাবেন, মাঠে ঘুরতে না নেওয়া যায় ভালো, তবে যদি আপনারা শালিক পাখিকে মাঠে ঘুরতে নিয়ে যান, তবে কোনো সময় শালিক পাখিকে এই যে এরকম জায়গায় কিন্তু রাখবেন না, এই যে আলের কোলে, তাহলে কিন্তু বেজে এবং খাটাস কিন্তু ছো মেরে তাদেরকে নিয়ে চলে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আর একবার যদি মাঠের মাঝ বরাবর চলে যায়, তাহলে কিন্তু আপনারা কিছু করার থাকবে না। তো আপনাদের সতর্কের জন্য আমি ভিডিওটা করছি। শুধু আমি যে কয়টা প্রাণীর নাম বললাম, এই কয়টি প্রাণী না, আরও কিন্তু অনেক শত্রু আছে শালিকের। বিশেষ করে আর একটা শত্রু হলো মানুষ। অনেক সময় গ্রামগঞ্জের ছেলেপেলেরা কিন্তু শালিককেও মারতে পারে, তারাও কিন্তু মেরে ফেলে শালিক পাখিকে। আজকে আমি যে ভিডিওটা করলাম, এটা কিন্তু আমার পার্সোনাল ঠিক থাকে না। আমি যে 3 থেকে 4 বছর আমি পাখি রেস্কিউ করে যাচ্ছি, আমি কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত অধ্যায় থেকে বলছি আর কি। এবং গতকাল যেটা ঘটে গেল আমার খালাতো ভাইয়ের সাথে, এজন্য কিন্তু আপনাদের সাবধান করার জন্য ভিডিওটা করছি। আমার খালাতো ভাই কিন্তু প্রায় ভেঙে পড়েছিল, সে কিন্তু খাওয়া দাওয়া করেনি। পাখিটা কিন্তু তার অনেক শখের ছিল, সে কিন্তু বেড়াতে আসছিল আমাদের বাসায়। আমি বলছি চলো ভাইয়া, তোমাকে নিয়ে একটু বিল থেকে ঘুরে আছি।
তো বিলে ঘুরতে গিয়েছিলাম, মানে ওই দিন আমার বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পরে আমরা বিলে যাচ্ছিলাম, যেতে যেতে আমার চাচাতো ভাই আবার গাছটিকে সাফ করছিল, তাল গাছটা। মানে আমরা তাল গাছটা ভেঙে গিয়েছিল বলেই দেখতে গিয়েছিলাম। দেখতে গিয়ে কিন্তু ওই শালিকের বাচ্চাটা পেয়েছিলাম। বাচ্চাটা কিন্তু আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু গতকাল তার চোখের সামনেই বাচ্চাটিকে চিরতরে হারিয়ে দিল বিড়ালটা। মানে হয়েছিল কি যে অনেক সময় কিন্তু সামনে থেকে ছো মেরে নিয়ে চলে যায় বিড়ালরা, ওট পেতে বসে থাকে এক কথায়। তো আমার খালাতো ভাইয়ের ক্ষেত্রে কিন্তু এই হয়েছিল। বিড়ালটাকে মানে আমার খালাতো ভাই তাকে ছেড়ে দিয়ে কিন্তু গেম খেলছিল। মনে করেন যে ওই রকম জায়গায় ছেড়ে দিয়েছিল, আর আমার খালাতো ভাই এইরকম জায়গায় বসে ছিল, মানে আমার মতনই। কিন্তু যখন মানে আমার খালাতো ভাইয়ের ঘাড় থেকে বিড়ালটা পাখিটা যখন ল্যান্ডিং করেছিল ওখানে গিয়ে, তখনই কিন্তু বিড়ালটা ছো মেরে নিয়ে চলে গিয়েছিল, যেটা কিন্তু আমার খালাতো ভাই কিছুই করতে পারে না। এবং মানে ছো মেরে নিয়ে পরে মাথায় এখানে কামড় দিয়েছিল, মাথায় কামড় দিয়ে নিয়ে পরে কিন্তু একেবারে বাগানের দিকে ঢুকে গিয়েছিল, ওই জন্য কিছু করতে পারেনি। আমার খালাতো ভাই পরে আমার কাছে ফোন দিয়ে কান্না করছিল, এবং আমি তাকে বললাম যে তুমি কান্না করো না, এটা বিড়ালের দোষ। এবং সে যদি নেক্সট টাইম কোনো পাখি পালে তবে তাকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ শেয়ার করলাম। তো গাইস